আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলছেন? কি খবর বাপু তোমার? বাবু, আপনার কাছে আইনু যে আজ থেকে তারাবি 20 রিকাত। তো বাপু, পা হেঁটুলে বাপু পারি না। তো আপনার কাছে আইনু যে তারাবি নমাজটা একটু তাড়াতাড়ি করেন, 10 মিনিটের ভিতরে যেন হয়ে যায় বাপু। পা হাতে খুব লাগছে, পারি না, বয়স হয়ে যায় বাপু। তো 20 রিকাত তারাবি ভোগ করে যেন হয়ে যায়। 20 রিকাত তারাবি বাপু 10 মিনিটে যেন হয়ে যায় বাপু। হ্যাঁ, তো 20 রিকাতের বলতে আপনাকে লক করে আমি 20টা টাকা দিচ্ছি বাপু। আপনি ভোগ করেন, নয়টা পড়েন, পা হাতে লাগছে বাপু। এ কাজটা করেন, হাত দিকে দেখেছি বাপু। তাহলে তোমার বাপের নাম কি? আর বাপের নাম বাপু হলো কালো মজু। আমি যে চিনতে পারি না, বাড়ি কোথায় তোমার? কেন যে বাপু চিনতে পারবে না কেন? ভোলা হাট হার বাড়ি। আর বাপের নাম কালো মজু, আর দাদুর নাম সৈমুদ্দিন। আচ্ছা, চিনতে পেরেছি এবার। যেভাবে কথা কইছো বাপু, এভাবে ঠিক নয়। এভাবে নামাজ পড়াটা ঠিক নয়। ও বাবা, যেভাবে তুমি কথাবার্তা কইলে, জি। এভাবে বাবার নামাজ পড়া সম্ভব হবে না। আমি বাবা পারবো না। আপনার টাকা আপনি ফেরত নিলেন, লে আপনি যান বাবা, আমি পারবো না। এভাবে বাবা তার পড়া যাবে না। আর তুমি খাড়িয়ে না পারবে, বসে পড়বে, কিন্তু বাবা এভাবে নামাজ পড়ে এই তোমার শুদ্ধ হবে না। তোমার পড়তেই হবে, যেরকম করে হোক মসজিদে 20 রিকাত নামাজ তোমাকে টানতেই হবে। এভাবে আমার নামাজ পড়া সম্ভব নয়। তুমি যদি না পারো বাবা চলে যাও। আমি বাবা এভাবে পারবো না। তোমার পাপের ভাগ আমি আর নেবো না। তুমি এখন যাইতে পারো। ঠিক আছে ইমাম সাহেব, আপনি যে ভাঞ্জে কইলেন এ ভাঞ্জে নামাজ পড়বো। আর এ ভাঞ্জে যদি নামাজ না পড়ে, নামাজ শুদ্ধ হবে না। আপনার কাছে আমি একদিন শিখলাম যে ইমামের কাছে না জানলে কিছু শিখতে পারবো না। বাচ্চা বসে কোনো জিনিস শেখাবে না। ইমামের কাছে যেতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। এটাই ধর্ম। আমি দাদিয়া যদি নমাজও না পড়তে পারি, তো মুরাতে হোক আর চেয়ারে হোক বসে আমি নমাজ 20 রিকাত আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছে, আপনার কাছে আশা তাহার এটুকু জ্ঞান হয়েছে ইনশাআল্লাহ। আপনি আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে ইমাম সাহেব, আপনার পরামর্শ খুবই ভালো লাগলো। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে। খোদা হাফেজ।